আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব সাইটেশন এন্ড বিব্লিওগ্রাফি এই গ্রুপটা সম্পর্কে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম টেবিল অফ কন্টেন্টস, ফুটনোট, ফিচার্স এই তিনটা গ্রুপ সম্পর্কে। টেবিল অফ কন্টেন্ট এর মাধ্যমে হচ্ছে আমরা সূচিপত্র তৈরি করি, আর ফুটনোট এবং এন্ডনোটের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে করে আপনি ফুটনোট এবং এন্ডনোট গুলো অ্যাড করে নিতে পারবেন। এখন আমরা দেখব সাইটেশন এন্ড বিব্লিওগ্রাফি। সাইটেশন এন্ড বিব্লিওগ্রাফি এটা ব্যবহার করা হয়, আপনি ধরেন কোনো বই থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসছেন, অথবা কোনো লেখকের কোনো একটা বইয়ের রেফারেন্স নিয়েছেন, অথবা কারো একটা উক্তি নিয়েছেন। সেই উক্তিটি যে আপনি আপনার ডকুমেন্টে ব্যবহার করেছেন, এটার জন্য আপনি যার থেকে কপি করেছেন তাকে অবশ্যই একটা ক্রেডিট দিতে হবে। তাহলে দেখা যাবে আপনি যখন আপনার ডকুমেন্টটা পাবলিশ করতেছেন, সেক্ষেত্রে আপনি একটা কপিরাইটের ইস্যুতে পড়তে পারেন। কপিরাইটের ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য সাইটেশনের মাধ্যমে আমরা সেই ক্রেডিটটা দেব। কারো বই থেকে অথবা কোনো জায়গা থেকে কোনো কিছু যে আমরা কপি করে আনবো, সেটার কিন্তু কপিরাইটের অনুমতি থাকতে হবে। কপিরাইটের অনুমতি না থাকলে সেটা আপনি কপি করে আপনার ডকুমেন্টে ব্যবহার করতে পারবেন না। তাহলে চলুন দেখি। ধরেন এখানে লরেন ইপসাম, এটা ধরেন একটা বইয়ের নাম লরেন ইপসাম, এটা এতটুকু। আমি চাচ্ছি এই যে উপরের ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা লরেন ইপসাম থেকে নিয়ে আসা হয়েছে। এখন এখানে আমরা একটা ক্রেডিট দেবো। ক্রেডিটটা দেওয়ার জন্য আমরা এখানে চলে আসবো ইনসার্ট সাইটেশন। ইনসার্ট সাইটেশন আসার পর আমরা এখান থেকে অ্যাড এ নিউ সোর্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইপ দিবেন আপনি যেখান থেকে কপি করে নিয়ে আসছেন। বুক আছে, বুক সেকশন আছে, জার্নাল আর্টিকেল আছে, তারপর এখানে রিপোর্ট আছে। এই যে এখানে অপশনগুলো, আপনি এখানে নিচে অ্যারোতে ক্লিক করেন, এখানে আরো অনেক অপশন পাবেন। আপনি কোথা থেকে নিয়ে আসেন, যেমন আমরা এটা নিয়ে আসছি ওয়েবসাইট থেকে, তাহলে আমরা এখানে ওয়েবসাইট দিতে পারি আমরা। এরপর হচ্ছে অথর নেম, আপনার যে সাইট থেকে এনেছি সেই সাইটের অথর নেম এখানে আমরা দেবো। এখানে আমরা লরেন ইপসামে লিখে রাখি লরেন। এখানে যদি আপনার কর্পোরেট অথর থাকে তবে এখানে টিকমার্ক দিবেন, টিকমার্ক দিয়ে কর্পোরেট অথর নামটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে নেম অফ ওয়েব পেজ, আমরা এখানে ওয়েব পেজের নামটাও এটাই কপি করে নিই লরেন ইপসাম এখানে। তারপর হচ্ছে নেম অফ ওয়েবসাইট, ওয়েবসাইটের নামও আমাদের লরেন ইপসাম। ইয়ার এখানে ধরুন 2023 দিয়ে দিই এখানে 2023। মান্থ এখন হচ্ছে অক্টোবর 10, আর এখানে ডেট দিয়ে দিবেন। এখানে চাইলে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা ব্যবহার করতে পারেন। এখানে দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে HTTP, তারপর হচ্ছে ওয়েবসাইটের নামটা দিতে হবে। দিয়ে আমরা এখান থেকে ওকে ক্লিক করলে এখানে দেখেন লরেন ইপসাম, এখানে একটা আমার ক্রেডিট চলে আসছে, আমরা যেটা সাইটেশনের মাধ্যমে অ্যাড করেছি। আবার ধরেন আমরা এখানে চাচ্ছি ওয়ার্ডস, এখানে একটা ব্যবহার করব। ওয়ার্ডস এখানে ব্যবহার করার জন্য আমরা এখানে চলে আসবো সাইটেশনে। সাইটেশনে আসার পর আমরা এখান থেকে চলে যাব নিউ সোর্স। এখন ধরেন আমরা এখানে দিলাম বুক, আমরা এখানে নিলাম বুক। বুক নেওয়ার পর এখানে আমাদের অথর নেমটা দিতে হবে। অথর নেম আমরা এখানে ব্যবহার করলাম বিল গেটস। এরপর এখানে যদি কর্পোরেট অথর থাকে তাহলে কর্পোরেট অথর দিবেন, এখানে টিকমার্ক দিয়ে। এখানে আমরা টাইটেল দিতে পারি, ধরেন আমরা এখানে দেবো এমএস অফিস, এমএস অফিস। এখানে আমরা টাইটেলে এমএস অফিস ব্যবহার করলাম। আর ইয়ার এখানে আমরা ব্যবহার করতে পারি 1990। এখানে সিটি নিউ ইয়র্ক ব্যবহার করতে পারি NY। তারপর এখানে পাবলিশার নেম, আপনার এই প্রোডাক্টটা কে পাবলিশ করেছে অথবা কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমরা এখানে দিতে পারি। এখানে আমরা এমএস অফিস বসিয়ে রাখি, পেস্ট, এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। এখানে দেখেন আমরা প্রথমে এখানে টাইটেল দিয়েছি বুক, এরপর অথর নেম দিয়েছি বিল গেটস। টাইটেল, এই টাইটেলটা হবে আপনার বইয়ের টাইটেল। বইয়ের টাইটেল যখন আমরা এখানে এমএস অফিস ব্যবহার না করে এখানে ওয়ার্ড ব্যবহার করতে পারি, এমএস ওয়ার্ড, ওয়ার্ড। এখানে আমরা এই বইটা কখন পাবলিশড হয়েছে সেই বছরটা দেব, কোন সিটি থেকে পাবলিশড হয়েছে সেই সিটিটা দেব, আর পাবলিশার কে ছিল সেটা এখানে বসাবো। বসে এখানে ওকে ক্লিক করলে এখানে দেখেন বিল গেটস এমএস ওয়ার্ড 1990। এখানে হচ্ছে অথরস নেম, তারপর হচ্ছে আমার বুক নেম, আর হচ্ছে পাবলিশড ইয়ার, তিনটাই চলে আসছে।
আর আমরা এখানে প্রথম ব্যবহার করেছি, এটা হচ্ছে লরেন ইপসাম 2023। এরপর অপশনটি হচ্ছে ম্যানেজ সোর্স। আমরা ম্যানেজ সোর্সে যখন ক্লিক করব, এখানে দেখেন আমার যতগুলো সাইটেশন এখানে আমি অ্যাড করেছি সবগুলো এখানে শো করতেছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন আমাদের এখানে 4টা সাইটেশন শো করতেছে। এখন আমরা লরেন ইপসাম আর হচ্ছে বিল গেটস 1990 এই দুটোকে অ্যাড করেছি, আর বাকি দুটো আমার আগে অ্যাড করা ছিল। আপনি যদি এগুলোকে ডিলিট করে দিতে চান তাহলে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আবার পরেরটা নেবেন, ডিলিট, দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। আবার এগুলো চাইলে আপনি এডিট করতে পারেন। এখানে ক্লিক করে আপনি এডিটে চলে আসবেন, দেখেন আপনার এডিট সোর্সটা ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনি আবার এডিট করে নিতে পারবেন। আপনি যদি চান নতুন করে আরো কিছু সাইটেশন অ্যাড করে রাখতে, আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনি এখানে সাইটেশনগুলো অ্যাড করে রাখতে পারবেন। সাইটেশনগুলো অ্যাড করে রাখলে আপনি ডকুমেন্টে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিই। এরপর অপশনটি হচ্ছে বিপ্লবিগ্রাফি। বিপ্লবিগ্রাফিটা হচ্ছে আমরা এখানে একটা সূচিপত্র ব্যবহার করেছি। বিপ্লবিগ্রাফিও সূচিপত্রের মতোই। আপনি যে সাইটেশনগুলো ব্যবহার করেছেন, আপনি কোথা থেকে উক্তি ব্যবহার করেছেন, অথবা কার বই থেকে কোনো একটা কন্টেন্ট কপি করে নিয়ে এসেছেন, সেগুলো আপনি সাইটেশনের মাধ্যমে সেখানে আপনি ক্রেডিট দিয়ে রেখেছেন। সেই ক্রেডিটটা চাইলে আপনি সূচিপত্রের মধ্যে শো করাতে পারেন। তার জন্য আমরা বিপ্লবিগ্রাফি ব্যবহার করব। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে বিপ্লবিগ্রাফিতে আসি। বিপ্লবিগ্রাফিতে আসার পর এখানে দেখেন বেশ কিছু অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমরা প্রথমটাই ব্যবহার করলাম। এখানে দেখেন আমার সবগুলো সাইটেশনে এখানে শো করতেছে। বিপ্লবিগ্রাফির উপর অপশনটি হচ্ছে স্টাইল। আমরা বিপ্লবিগ্রাফিতে ক্লিক করি, ক্লিক করে আমরা যদি স্টাইলে ক্লিক করি, এখানে দেখেন অ্যাপিএ বর্তমান যে স্টাইলটা আছে, আপনি এখান থেকে চাইলে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন আমার স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আবার চাইলে এটাও নিতে পারি, তাহলে দেখেন স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। আপনি এখান থেকে দেখে দেখে স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনার বিপ্লবিগ্রাফির কেমন স্টাইল দিবেন সেটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর একটু সংক্ষেপে বলি। সাইটেশন ব্যবহার করি আমরা ক্রেডিট দেওয়ার জন্য। আপনি কারো বই থেকে কোনো উক্তি কপি করেছেন, অথবা কোনো বইয়ের হুবহু কিছু একটা কপি করে নিয়ে আসছেন। এই যে কপি করে নিয়ে আসছেন, কপি করে নিয়ে আসার জন্য যে লেখক অথবা যে পাবলিশার, তাদের একটা ক্রেডিট দিতে হবে। আপনি যদি ক্রেডিট না দেন তাহলে কপিরাইট ইস্যুতে আপনাকে বড় ধরনের একটা ঝামেলা খেতে পারে। সেজন্য আমরা সাইটেশন থেকে ক্রেডিট দেব। সেটাকে যদি আমরা লিস্টের মধ্যে শো করাতে চাই আমাদের সূচিপত্রের নিচে, তবে আমরা বিপ্লবিগ্রাফির মাধ্যমে সূচিপত্রের নিচে, অথবা আপনি চাইলে এটাকে একেবারে পেজের নিচেও ব্যবহার করতে পারেন। যেমন আমরা একেবারে পেজের নিচে চলে আসলাম। পেজের নিচে আসার পর আমরা চাইলে এখানেও বিপ্লবিগ্রাফিটা ব্যবহার করতে পারি। এখানে নিলাম, এখানে দেখেন একেবারে শেষে আপনি চাইলে আপনার ডকুমেন্টের একেবারে শেষ পেজ, সেখানে আপনি বিপ্লবিগ্রাফিটা ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ততটুকুই। খোদা হাফেজ।